ছাত্ররা হবে রাজনীতি সচেতন। রাজনীতি সচেতনতা মানে ভালোকে ভালো বলা, মন্দকে মন্দ বলা। অনেকেই ভয় দেখাচ্ছে যে খুব খারাপ জায়গা, ভালো না। আলহামদুলিল্লাহ ভালোই লাগছে এখন পর্যন্ত, এতদিন পর্যন্ত ভালোই লাগছে। শেষ পর্যন্ত কেমন লাগবে জানি না। আল্লাহ তাআলা ইজ্জতের মালিক, জিল্লতের মালিক। তাই আল্লাহর কাছে দোয়া করি যে এখান থেকে যেন ইজ্জত নিয়ে ফিরে যেতে পারে। হ্যাঁ, অনেকেই ভয় দেখাচ্ছে যে খুব খারাপ জায়গা, ভালো না ইত্যাদি। আমার কাছে এখনো খুব একটা মনে হয় আমরা শিক্ষকরা শিক্ষক হতে পারলে ভালো জায়গা। শিক্ষকদেরকে শিক্ষক হতে হবে, তাহলে মাঠ টেম্পারিং হবে না, দলাদলি কমে যাবে। হ্যাঁ, একটা কমন ইয়েতে আমরা আসতে পারবো। আমার সাথে আমরা 3 জন অ্যাপয়েন্টেড হয়েছি, জানো তো, ম্যাডাম, ওনারা এখানকার ব্যাপারগুলো সব কিছু বুঝে, সেই জন্য ওনারা অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপারে আমাকে হেল্প করবে, আমি ওনাদের সাথে কাজ করবো। ঠিক আছে, এই ব্যাপারটা নিয়ে বেশি চিন্তিত না, এটা ইনশাল্লাহ ভালোভাবে চলবে। একাডেমিক পয়েন্ট অফ ভিউ থেকে অনেক অ্যানিমালি পাচ্ছি। ডিপার্টমেন্টে তেমন শিক্ষক নেই, খুব শিক্ষক সংখ্যা। কোনো একটা ডিপার্টমেন্ট সেদিন দেখলাম 3 জন শিক্ষক নিয়ে চলছে, 50 টানা কাটাকাটি ছাত্র। এই যে নর্মাল অথবা বিশেষ অবস্থায় চলছে বিশ্ববিদ্যালয়টা, এটাকে একটা ভালো অবস্থানে আনা, একটা সুষ্ঠু একাডেমিক পরিবেশ তৈরি করা, এটা একেবারে দ্রুত করার ইচ্ছা। দ্বিতীয়ত হলো শিক্ষকতা, আসলে বিশ্ববিদ্যালয় শিক্ষকতা হলো 2টা পার্ট। প্রথম হলো টিচিং, একটা রিসার্চ, নলেজ ক্রিয়েশন একটা অ্যাডেড পার্ট আছে যেটা শিক্ষকদের করতে হবে। এই প্ল্যান আছে, ঠিক আছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং উপরে ওঠানোর জন্য যা লাগে, র্যাঙ্ক উপরে ওঠে গবেষণা থেকেই ওঠে। ঠিক আছে, গবেষণার যত কন্ট্রিবিউশন বেশি সেই ইউনিভার্সিটি তত উপরে ওঠে। সেই জন্যে ডেফিনেটলি ওটাই টার্গেট যে 4 বছরে একটা ভালো অবস্থানে যাওয়া নিয়ে। এখন ধরো একটা লোক একটা বাড়ি অনেকদিন ব্যবহার করেছে, ঠিক আছে, তারপরে বাড়িটাকে ভেঙে চুরে ফেলে দিতে পালিয়েছে। এখন যদি হয় তখন সেই বাড়িতে এসে কোথায় ঘুমাবো, হ্যাঁ, এই ময়লা কীভাবে পরিষ্কার করবো, কীভাবে ইয়ে করবো, এরকম অনেক থাকে না, যেগুলোকে অ্যাজেবল রিফর্ম বলা। ঠিক আছে, তো এখানে ওরকম একটা রিফর্ম করার মতো পরিবেশ নেই। রিফর্মেশনের জন্য যে মিনিমাম ইনগ্রেডিয়েন্টগুলো লাগে, হ্যাঁ, সেগুলো খুব অ্যাবসেন্ট। সেই জন্য ওই যে চ্যালেঞ্জ আছে, রিফর্ম করতে গিয়ে চ্যালেঞ্জ হচ্ছে। আশা করা যায় আমরা সকলের সাথে মিলেমিশে আলোচনা ভিত্তিতে সলভ করতে পারবো, তবে চ্যালেঞ্জ আছে নিশ্চিত। সেশন জটের ব্যাপারে আমি খুব ভয় পাই। ঠিক আছে, আমার 5-6 মাস সেশন জটকে বড় মনে করি। এটা ডিপার্টমেন্টকে রিকোয়েস্ট করবো, তারা যদি 5 সেমিস্টার 1-2 সপ্তাহ একাডেমিক না ধরো পিএল কমায় বা ওই ধরনের ওই ধরনের গ্যাপগুলো কমায় যদি 2 সপ্তাহ করে কমাইতে পারে, তাহলে হয়তো 1-2 বছরের ভিতরে ঠিক হয়ে যাবে। কিন্তু এই কোনো কনটেক্সট মানে কোনো কন্টেন্ট বাদ দিয়ে করা করতে না, বুঝলেন? সেশন জট কমাইতে হবে, মানে 6 মাসে পড়া 4 মাসে শেষ হবে। সে কী করবো? সহজ সমাধান হলো অনেকগুলা কোর্স, অনেকগুলা অংশ বাদ দিয়ে পড়িয়ে দেয়, সেটার পক্ষে না। আমার সামনে এরকম যারা পড়েছে, সব জায়গায় এটা হয়েছে, আমার সামনে পড়েছে, তাদেরকে আমি কী বলেছি কেন? আমার বলেছি, বাবা তোমরা বাবার বিচার করতে এসো, ছেলে হয়ে বাবার বিচার করতে এসো, বাবার বিচার আল্লাহ করবে। বুঝতে পেরেছি? এইটাই আমার ছাত্রের শিক্ষকের বিচার করতে যাবে, শিক্ষকের বিচারে আমরা আসে, আমরা যদি কোনো ভাবে যেতে পারি, আল্লাহ তাআলা বিচার করবো। আমাদের বিচারের জন্য যথেষ্ট এভিডেন্স লাগে। আমরা যদি এভিডেন্স পাই যে তার কোনো অ্যানোমালি ছিল, তার কোনো ডেভিয়েশন ছিল, আমরা সুনির্দিষ্ট পাইলে আমরা
ইয়ে করতে পারবো, শাস্তিমূলক ব্যবস্থা করতে পারবো। কিন্তু আমি কখনোই বিশ্বাস মানে উচিত মনে করি না একটা ছাত্র শিক্ষকের বোঝা করতে আসবে। এটা আমার কাছে শিক্ষক হিসেবে মানে একটা ইয়ে ব্যাপক শিক্ষক করতেছে একটা ব্যাপক, ঠিক আছে। আমি যেখান থেকে এসেছি আমরা সেম নাম্বার স্টুডেন্টে যতগুলো শিক্ষককে পড়াই এখানে তার 1/3 শিক্ষককে পড়াচ্ছে, তার মানে 3 গুণ বেশি লোডেড এই শিক্ষকরা, তাই না? আবার সেমিস্টার সিস্টেম চলে যেখানে বেশি শিক্ষক লাগে। আমরা চেষ্টা করছি খুব তাড়াতাড়ি শিক্ষক নিয়োগের, তবে শিক্ষক নিয়োগের বলি এটা আসলে বিশ্ববিদ্যালয়, এটা কোনো কলেজ না, ঠিক আছে। সেই জন্য শিক্ষক নিয়োগের একটা নির্দিষ্ট লেভেল আছে, ওই কোয়ালিটির নিচে শিক্ষক নিলে বিশ্ববিদ্যালয়টা ধ্বংসের দিকে চলে যাবে। বিশ্ববিদ্যালয় গড়ে ওঠে প্রথম শিক্ষকের মান উন্নত মানের শিক্ষক, ভালো ছাত্র, কেবলমাত্র ভালো ছাত্ররা শিক্ষক, এটা শুরু একটা বিশ্ববিদ্যালয়। এই জায়গায় গলত থাকলে বিশ্ববিদ্যালয় আস্তে আস্তে আরো বুঝে দেবে। আমি একা কিছু ভাববো না, সকলকে নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। যে সবার মতামতের ভিত্তিতে যে সিদ্ধান্ত আসে সেটাই। আমার ব্যক্তিগত মতামত আমি একবার তোকে বলেছি যে ছাত্ররা যদি করো আর না করো, ছাত্ররা রাজনীতি সচেতন যেন থাকে, অসচেতন হয়ে পড়ে না যেন। শিক্ষক রাজনীতি থাকলে ক্ষতি নেই, প্রথম শিক্ষক শিক্ষক কিনা এটা তো শিক্ষক যদি শিক্ষক হয়, ঠিক আছে, তাহলে মার্ক টেম্পারিং করবে, ঠিক আছে, নাম জানলেও করবে, যে খাতায় লিখেনি তাকে মার্ক দেবে, আর যে ভালো লিখেছে 70 হলেও তাকে মার্ক দেবে, যদি সে শিক্ষক হয়। শিক্ষক হলে একটা নির্দিষ্ট লেভেলের নিচে নামবে না কখনো, কখনোই একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক একটা নির্দিষ্ট লেভেলের নিচে নামবে না কখনোই। তারা মারামারি, হাতাহাতি, ঝগড়াঝাটি এগুলোতে যাবে না, যত খারাপ অবস্থা হবে, ঠিক আছে। সেই জন্যে শিক্ষক রাজনীতি বলবো না, তবে শিক্ষকদের রাজনীতির সচেতনতা দরকার। তবে তাদের আগে ভাবতে হবে তারা শিক্ষক, দেশের অন্য ইয়ের ব্যাপার না। অন্য জায়গায় চিন্তা করবে একটা অফিসে যে কাজ করে মালিক মনে করে ও বিকাল 5টার পরে আরো কাজ করে, যত বেশি কাজ করে তত খুশি হয়। আর শিক্ষক তার ক্লাসে যদি আগে ছেড়ে দেয় ছাত্ররা খুশি হয়, অথচ ছাত্রদের পয়সা আমরা পড়ছি, ছাত্রদের পয়সা আমরা পড়ি, এই বেতন পাই, আর ছাত্ররা তাড়াতাড়ি ছেড়ে দিলে খুশি হয়। উল্টা না, যারা বেতন দেয় তারাই চাই কম হবে। আর বাইরের অফিসগুলোতে দেখো যারা বেতন দেয় তারা চাই বেশি কাজ করে। আর এখানে ছাত্ররা যাদের টাকাতে আমরা পড়ি, কোনো মনে করেন আছে আমরা ফ্রি পাই। প্রত্যেক ছাত্রের জন্য ছাত্র নিজে টাকা না দিয়ে ওই টাকাটা সরকার দিয়ে দেয়, ঠিক আছে। ছাত্রদের কাছ থেকে পাওয়া টাকাই আমরা বেতন পাই, বুঝতে পেরেছি। সেই জন্য আমরা ফ্রি পড়াই না। কোনো শিক্ষক যদি মনে করে যে আরে এরা তো ফ্রি পড়ে, যা তা পড়াইলেই হবে, তা না। অনেক টাকা দেয় বিশ্ববিদ্যালয়, এই দেশের সাধারণ মানুষের ট্যাক্সের টাকা। আমার কানে এসছে যে অনিয়ম হয়েছে, যে যোগ্য তাকে না দিয়ে অযোগ্যকে দেওয়া হয়েছে, নিশ্চিতভাবে এটা হবে না। আমার কাছে কোনো দল নেই, কোনো মত নেই, কিচ্ছু নেই। আমার কাছে যোগ্যতাটা সবচেয়ে বড়, ঠিক আছে। যে যোগ্য সে আগে হবে, যে অযোগ্য সে তাকে অযোগ্যকে দলের কারণে এই কারণে ঠেলে দিলে সে তার এই অযোগ্যতার কারণে সে দলবাজি করে বেড়ায়, বুঝলি, নাহলে তো সে টিকে থাকতে পারবে। আর যোগ্য সে কাউকে তোয়াক্কা করবে না, সে তার পথে সে থাকবে, সে তার নীতিতে সে থাকবে, কারণ কি তার যোগ্যতা আছে। এটা হবে না নিশ্চিত। আমি নিজে আইন তৈরি করবো না, বিশ্ববিদ্যালয়ে যে আইন আছে সেই আইনেই হবে, আইনের বাইরে যাবে। আইনে যে যোগ্য তাকে বাদ দিয়ে আমার পছন্দ করে আরেকজনকে দেবো, এইটা হবে না নিশ্চিত। যেটা আগে হয়েছে আমি শুনেছি, আমি একা একটা সিদ্ধান্ত দিতে পারবো না। তবে শিক্ষক ছাত্রদের একটা ফোরাম থাকা দরকার। ছাত্ররা নির্যাতিত হইল, ছাত্ররা কোনো বৈষম্যের শিকার হইল, তারা কার কাছে গিয়ে প্রতিবাদটা জানাবে? মানে তারা তাদের তো অভিযোগ জানানোর একটা পয়েন্ট থাকতে হবে। এখন আছে শুধু শিক্ষক একটা ইয়ে আছে, সেই হিসাবে একটা যদি
ছাত্রদের ফোরাম থাকে, যারা ছাত্রদের স্বার্থ সংশ্লিষ্ট ইয়ে নিয়ে কাজ করবে, এটা থাকা খারাপ না। শিক্ষকরা লাঠিয়ালো না, অস্ত্রধারী, বুঝছো? তোমরা একটা শিক্ষককে কেন ভয় পাও? শিক্ষক খুব শক্তিশালী বলে ভয় পাও, বলো, শক্তিশালী বলে ভয় পাও? শিক্ষককে দেখবে কেন সালাম দাও, অনেকে পায়ে সালাম করে কেন? শিক্ষক খুব শক্তিধর বলে না, শিক্ষক একটা অন্য জায়গার জিনিস, ঠিক আছে? সেটা সেটা ছাত্র যখন যে প্রকৃত ছাত্র হয়, সে বোঝে যে প্রকৃত শিক্ষক ইনি, এটা অন্য জায়গার জিনিস, সেই জন্য তাকে ভয় পায়, এই বসো বললে সবাই বসে পায়, বুঝলি? তার মানে আমাদের অবস্থানটা নৈতিক। হ্যাঁ, আমাদের যদি উপর থেকে চাপিয়ে দিয়ে, লাঠিয়াল বাহিনী চাপিয়ে দিয়ে যদি ইয়ে করে, আমরা অসহায়, কোথায় যাবো সেখানে? ঠিক আছে, আমরা নীতিগতভাবে আবার বলেছি যে ছাত্ররা হবে রাজনীতি সচেতন। রাজনীতি সচেতনতা মানে ভালোকে ভালো বলা, মন্দকে মন্দ বলা, ঠিক আছে? কিন্তু উপর থেকে যদি অনেক কিছু চাপিয়ে দেয়, সেক্ষেত্রে আমরা অসহায়। আমরা অলওয়েজ এটা প্রতিবাদ জানাচ্ছি, হলগুলো হতে হবে ছাত্র বান্ধব, ঠিক আছে? এখানে প্রভোস্ট থাকবে, হাউস টিচার থাকবে, একটা অ্যাডমিনিস্ট্রেশন থাকবে। আমরা চাই যে একটা শৃঙ্খলা বজায় থাকবে, যারা যেখানে সিট পাওয়ার কথা সেখানে পাবে, কোনো দলের পরিচয়ে কোনো কারণে একটা ভালো সিট পাবে, আর যে রিজার্ভ করে সে পাবে না, এই অনিয়মগুলো দূর হবে। এটা হচ্ছে বিরাট সমস্যা। এই সমস্যাটা এটা আমি শুনেছি, এটা কেন হয় আমিও জানি না। মানে অ্যাডমিশনের সময় কেন ডিস্ট্রিবিউশন হয় না আমিও জানি না। এটা করা যায়, মানে এটা কঠিন না, ঠিক আছে? অ্যাডমিশন পাবে যে, তখন সে দুইটা ইনফরমেশন পাবে, এই হল এবং এই ডিপার্টমেন্ট, বুঝলেন? হল এবং ডিপার্টমেন্ট দুই ইনফরমেশন পাবে। তাকে হলেও যেমন ভর্তি হতে হবে, ডিপার্টমেন্টেও ভর্তি হতে হবে। যে ফর্ম ডিপার্টমেন্টে একটা থাকবে, হলেরও একটা ফর্ম থাকবে। আমি জানি না, আমি বসবো কন্ট্রোল অফিসে বসবো। আমি প্রথম দিনই শুনেছি যে 6 মাস পরে হল হবে, এটা আশ্চর্য লেগেছে আমার।